বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান সামনে রেখে নওগাঁ সরকারি বশিরউদ্দিন মেমোরিয়াল কোঅপারেটিভ মহিলা কলেজের আয়োজনে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বক্তারা তারুণ্যের মেধা, একতা ও শক্তি কাজে লাগিয়ে বৈষম্যহীন সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। কলেজ চত্বরে আয়োজিত মেলায় 10টি স্টলে শিক্ষার্থীরা হরেক রকম পিঠার পসরা সাজিয়ে ঐতিহ্য তুলে ধরেছেন। আলোচনা সভায় জুলাই 2024 গণ অভ্যুত্থানের ঘটনাসমূহ তুলে ধরে শহীদদের স্মরণ করা হয়। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাফিউল সরওয়ার। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কসবা ইউনিয়নের 2টি পয়েন্টে স্মার্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষরা। গতকাল কসবা ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। এবার টিসিবির পণ্য 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 1 কেজি চিনি মিলছে 540 টাকায়। বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচিতে আলু চাষী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। গতকাল শহরের পিটিআই মিলনায়তনে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক PM ইমরুল কায়েস ও প্রকল্প পরিচালক আনোয়ারুল হক। এ সময় বক্তারা আলুর বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা সহ কিভাবে প্রাকৃতিক উপায়ে আলু সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এছাড়া আলু প্রক্রিয়াজাত করে খাবার তৈরি বিষয়ে অবগত করা হয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে আলু প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা থেকে শেখ হাসিনা ও তার পরিবারের নাম মুছে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতরাতে ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করে। রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে গিয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক সরিয়ে নাম পরিবর্তন করে বিজয় 24 নামকরণ করেন তারা। এরপর শিক্ষার্থীরা ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, AHM কামরুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে নাম থাকা ফলকও মুছে দেন। এছাড়াও ক্যাম্পাস জুড়ে থাকা শেখ হাসিনা পরিবারের নামে গ্রাফিতি ও দেয়াল লিখনও মুছে ফেলা হয়। এ সময় শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতিমা আল ফিহরিয়া ও কামরুজ্জামান হলের নাম পরিবর্তন করে শহীদ আলী রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফজলুন্নেসা চৌধুরানী ও শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ শহীদ রিপা গোপ নামকরণ করেন। রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে হামলা চালিয়ে টেন্ডার বক্স লুটের মামলায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল মহানগরীর পবা থানার নওহাটা বাজারের মিজানুর রহমান ও এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ি এলাকার পলাশ। গতকাল তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করা হল। উল্লেখ্য, গত 3রা ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলায় 12টি হাটের ইজারার দরপত্র জমা শেষ দিনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা টেন্ডার বক্স ভাঙচুর করে দাখিলকৃত দরপ্রাপ্তগুলো ছিনতাই করে নিয়ে যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা শহরে র্যালি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পাবনা শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে আজ সকাল 9টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে মুজাহিদ ক্লাব হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা শহর ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইসরায়েল হোসেন শান্ত, শহর শাখার সেক্রেটারি গোলাম রহমান জয় এবং জেলা শাখার সেক্রেটারি মুন্নাফ হোসাইন প্রমুখ।
নাটোরের গাছিরা মৌসুমী শেষ প্রান্তে খেজুরের গাছ থেকে রস আহরণ এবং গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। চলতি শীত মৌসুমে নাটোরে অন্তত 108 কোটি টাকার গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। রস আহরণযোগ্য 3,21,135টি খেজুর গাছ থেকে এই গুড় পাওয়া যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শীত মৌসুমের 75 দিনে প্রতিটি গাছ থেকে গড়ে 207 লিটার রস পাওয়া যায়। প্রতিটি গাছের রসে গুড় উৎপাদন হয় 22 কেজি। জেলা চলতি মৌসুমে গড়ে প্রায় 6,790 টন খেজুর গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। উৎপাদিত গুড়ের আর্থিক মূল্য অন্তত 108 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, খেজুরের রস আহরণ এবং গুড় উৎপাদনকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। প্রতি বছর জেলার 10,000 ব্যক্তি খেজুরের রস দিয়ে গুড় উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। নিরাপদ গুড় উৎপাদন এবং বিপণন ব্যবস্থার মান উন্নয়নে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 36%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।